এবারে আমাদের যাত্রা অন্নপূর্ণা সার্কিট ট্রেক। এই অন্নপূর্ণা সার্কিট ট্রেক যাওয়ার জন্য আমরা প্রথমে পৌঁছে গেলাম রক্সহল স্টেশনে। রক্সহল স্টেশনের বাইরে থেকে টাঙ্গা করে আমরা বর্ডার ক্রস করে পৌঁছে গেলাম বীরগঞ্জ বাস স্ট্যান্ড। আজ আমাদের গন্তব্য বেশি শহর। সেই মতন বাসের টিকিট কেটে বাসে বসে পড়লাম। দীর্ঘ ৮ ঘন্টা যাত্রার পর অবশেষে ৬টার সময় পৌঁছলাম বেশি শহর। আজ আমাদের গন্তব্য ছামে। একটা জিপ ভাড়া করে আমরা ছামের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল ৯টায়। খুদি চেকপোস্টে অন্নপূর্ণা সার্কিটের যে পারমিট তা ইস্যু করিয়ে আস্তে আস্তে ভাঙাচোরা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম ছামে। অপূর্ব সুন্দরী একটি গ্রাম, চারদিকে পর্বত শৃঙ্গ, মানাস লুপ, লামজুং কৈলাস, অন্নপূর্ণা স্তূপ সামনাসামনি দেখা যায়। আজ আমাদের গন্তব্য আপার পিসাং। ছোট বড় অনেক গ্রাম পেরিয়ে অবশেষে নেমে এলাম মার্শিয়ান্ডি নদীর একদম তীর বরাবর। সরু ট্রেল, বাঁ দিকে একটা সুন্দর গ্লেশিয়ার এবং ঝর্ণা দেখে আমরা এগিয়ে চলেছি সেই আপার পিসাংয়ের উদ্দেশ্যে। রাস্তায় পড়ল প্রচুর আপেল বাগান এবং আপেল ফার্ম, যে জায়গাটার নাম ব্রাথাং। ব্রাথাং থেকে একটা জঙ্গলের পথ পেরিয়ে আমরা চলে এলাম দুখুর পোখরি। দুখুর পোখরি পৌঁছানো মাত্রই শুরু হলো এক নাগাড়ে বৃষ্টি এবং তুষারপাত। তার মাঝেই আমরা অতিক্রম করে পৌঁছে গেলাম আপার পিসাং। আজ আমাদের গন্তব্য প্রাগা। সকালবেলা অন্নপূর্ণা 2 এর মাথায় সূর্যোদয় দেখে আমরা শুরু করলাম আমাদের হাঁটা। প্রায় 350-এরও বেশি সিঁড়ি ভেঙে আমরা নেমে এলাম আপার পিসাং থেকে লোয়ার পিসাং। লোয়ার পিসাং থেকে অন্নপূর্ণা 2 কে বাঁ দিক বরাবর রেখে গাড়ির রাস্তা ধরে এগিয়ে চললাম প্রাগার দিকে। রাস্তায় আমরা ছাতু খেয়ে ব্রেকফাস্টই সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে সুন্দর একটা জঙ্গলের পথ দিয়ে আমরা পৌঁছে গেলাম হুমডে। এখানেই অবস্থিত মানাং এয়ারপোর্ট। হুমডে চেকপোস্টে চেক করা হলো আমাদের অন্নপূর্ণা সার্কিটের পারমিট। চেক করার পর আস্তে আস্তে এগোতেই খুলে গেল বাঁ দিক বরাবর অন্নপূর্ণা 3, অন্নপূর্ণা 4 এবং তিলিৎসো পিক হাংসারকাং। দীর্ঘ ট্রেকের পর পৌঁছে গেলাম সেই ছোট্ট সুন্দরী গ্রাম ব্রাগা। আজ আমাদের গন্তব্য আইস লেক। সকালে সূর্যোদয় দেখে আমরা
সকাল 6টার সময় স্টার্ট করলাম আইস লেকের উদ্দেশ্যে। আমাদের সঙ্গী ছিল অনির্বাণ দা, কলকাতারই মানুষ। রুক্ষ পাথুরে সরু পথ বেয়ে আমরা হেঁটে চলেছি আইস লেকের দিকে। অসাধারণ সুন্দর পথ, কিন্তু অত্যন্ত চড়াই রাস্তা। সেই চড়াই ভাঙতে ভাঙতে আমরা এক সময় পৌঁছে গেলাম একটা ভ্যালিতে। সেখানে অজস্র ইঁদুর। ডান দিক বরাবর হঠাৎ করে চোখে পড়ল অন্নপূর্ণা 3-তে অ্যাভালাঞ্চ। সেই ভ্যালি টপকে উঠে এলাম একটা পাহাড়ের চূড়ায়। সেই পাহাড়ের চূড়াটা অতিক্রম করে একটু এগোতেই চোখে পড়ল সেই টি হাউস। টি হাউস থেকে ঘন্টা দেড়েক হাঁটার পর চোখের সামনে এলো সেই প্রথম লেক। প্রথম লেককে পেছনে ফেলে ডান দিক বরাবর এগিয়ে গেলেই দেখতে পাবেন আইস লেক। এই আইস লেকের উচ্চতা 15,092 ফিট। আইস লেকে আধা ঘন্টা বসে একটু জিরিয়ে নিয়ে আবার ফেরার পালা। ফিরে আবার দুপুরবেলা আমরা ব্রাগাতেই সেদিনকে স্টে করলাম। আজকে আমাদের গন্তব্য একটু চড়াই রাস্তা এবং বেশি রাস্তা, যা হলো ব্রাগা থেকে লিচো বেস ক্যাম্প। সকাল সকাল 6টার সময় আমরা বেরিয়ে পড়লাম লিচো বেস ক্যাম্পের উদ্দেশ্যে। মানাং পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সুন্দরী আংসা গ্রামে। গোটা রাস্তাটাতেই বাঁ দিক বরাবর আমাদের আজকের সঙ্গী ইলিৎস হিমাল, আংসার কাং এবং সেই বিখ্যাত গঙ্গপূর্ণা। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রীখরকা, এবং শ্রীখরকা পৌঁছে আমরা কিছুটা টিফিন করে নিলাম। শ্রীখরকা ছাড়তেই আমাদের চোখে পড়ল দূরে সেই সুন্দরী ল্যান্ডস্লাইড জোন। যা নামে সুন্দরী হলেও আসলে সুন্দরী নয়, আমরা সেটা বুঝেছিলাম হাঁটার সময়।
এই ল্যান্ডস্লাইড জোন বেশ বিপজ্জনক। উপর থেকে কন্টিনিউ ছোট ছোট পাথর পড়তে থাকছে এবং বাঁদিক বরাবর তাকালেই নিচে ঢাল খাল, যা মার্শিয়ান্ডি নদীতে একদম চলে গেছে। প্রথমে আমরা দেখে ভেবেছিলাম একটা কি দুটো ল্যান্ডস্লাইড জোন হবে, কিন্তু তা পার করার সময় দেখলাম চারটি ল্যান্ডস্লাইড জোন আমাদের পার করতে হলো তিলিচো বেস ক্যাম্প পৌঁছানোর জন্য। অবশেষে পৌঁছলাম তিলিচো বেস ক্যাম্প। আজ আমাদের গন্তব্য তিলিচো বেস ক্যাম্প থেকে সেই দীর্ঘ প্রতীক্ষিত তিলিচো লেক। সেই মতন আমরা স্টার্ট করলাম ভোর 4টে। আস্তে আস্তে সানরাইজ হতে আমাদের চোখের সামনে খুলে গেল তিলিচো পিক, খাংসার খাং এবং ডান দিক বরাবর গ্রেট ব্যারিয়ার। আজকেরও পথে দুটো তিনটে ল্যান্ডস্লাইড জোন পড়ল। যেই ল্যান্ডস্লাইড জোনগুলো অতিক্রম করেই আমরা পৌঁছে গেলাম বিখ্যাত 22 ঘন্টির রাস্তায়। এই 22 ঘন্টির 22খানা প্যাঁচ অতিক্রম করে ওপরে উঠতেই চোখের সামনে প্রায় স্বর্গ খুলে গেল। চোখের সামনে পড়ল কিছু গ্লেশিয়াল পিক, যা সেই গ্রেট ব্যারিয়ার থেকে গ্লেশিয়ার নেমে এসে এখানে তৈরি হয়েছে। সেই গ্লেশিয়ার লেকগুলোকে বাঁদিক বরাবর রেখে আমরা এগিয়ে চললাম তিলিচো লেকের দিকে। দীর্ঘ 4-5 ঘন্টা হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম আমরা তিলিচো লেকের সামনে। সকাল 4টে থেকে শুরু করে 8:30টার সময় আমরা পা রাখলাম সেই তিলিচো লেকের সামনে। তিলিচো লেকের উচ্চতা 16,237 ফিট। এখানে আমরা পতাকা উত্তোলন করে একটু খাওয়া দাওয়া সেরে আবার নেমে পড়লাম তিলিচো বেস ক্যাম্পের উদ্দেশ্যে। তিলিচো বেস ক্যাম্পে পৌঁছে একটু জিরোতেই চলে এলো আকাশ ভর্তি মেঘ এবং শুরু হলো স্নোফল।
সন্ধে অবধি স্নোফল চলার পর পুরোপুরি জায়গাটা সাদা হয়ে গেল। আজ আমাদের গন্তব্য খুবই ছোট রাস্তা, রিচো বেস ক্যাম্প থেকে শ্রীখরকা। সেই প্ল্যান মারফত আমরা বেরিয়ে পড়লাম সকাল 8টায়। চারদিক পুরো সাদা হয়ে আছে আগের দিনের স্নোফলের কারণে। সেই প্রকৃতিকে উপভোগ করতে করতে আবার সেই ল্যান্ডফল জোন অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি শ্রীখরকার উদ্দেশ্যে। চার 5 ঘন্টা হাঁটার পরেই পৌঁছে গেলাম আমরা শ্রীখরকা। আজকের গন্তব্য লেডার। আজ আমাদের প্ল্যান ইয়াকখারকা টপকে লেডার গ্রামে গিয়ে রাত্রিবাস করা। সেই মতন শ্রীখরকা পেরিয়ে আমরা জঙ্গলের পথ বরাবর উঠে এলাম একটা পাহাড়ের মাথায়, যেখানে দেখতে পেলাম একটা পুরনো ভগ্নপ্রায় গ্রাম। সেটা টপকে একটু এগোতেই চোখে পড়ল সারি দিয়ে ইয়াকের দল এবং একজন ইয়াক পালক সেগুলিকে চড়াচ্ছে। তারপরে চোখে পড়ল এক পাল সাদা হরিণ, যা নিজেদের মতন এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সেই ইয়াকখারকার উদ্দেশ্যে। কিছুটা চড়াই উদ্রাই পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নির্ভানা, এবং সেই নির্ভানা পৌঁছানোর পরেই আমাদের শুরু হলো আজকের মূল যে চড়াই সেই অংশ। দীর্ঘ 1.5-2 ঘন্টা চড়াই ভাঙার পর আমরা অবশেষে উঠে এলাম ইয়াকখারকা। সুন্দর এই যে গ্রাম ইয়াকখারকা, এখানে আমরা আজ দুপুরে লাঞ্চ করে এগিয়ে চললাম লেদারের উদ্দেশ্যে। একটু এগোতেই ডান দিক বরাবর চুলু পিক এবং চুলু গ্লেশিয়ারকে রেখে উঠে এলাম আপার ইয়াকখারকায়। অপূর্ব দৃশ্য, চারদিকে শুধু রুক্ষ পাহাড় এবং মাঝখানে মাঝখানে নেমড আননেমড কিছু পিক। সেখান থেকে একটু এগিয়ে এসে একটা সাসপেনশন ব্রিজ ক্রস করেই আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্য লেদার। আজকে আমাদের গন্তব্য হাই ক্যাম্প। লেদার থেকে আমরা শুরু করলাম সকাল 7টায় হাই ক্যাম্পের উদ্দেশ্যে। সেই গঙ্গপূর্ণা এবং অন্নপূর্ণাকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম হাই ক্যাম্পের উদ্দেশ্যে। আজ আমাদের প্রথম স্টপ হবে থোরাং ফেরি, এবং সেখানে কিছুটা জিরিয়ে নিয়ে আমরা উঠে যাব হাই ক্যাম্পের উদ্দেশ্যে।
এই থোরাং ফেরি পৌঁছানোর আগেও একটা ল্যান্ডস্লাইড জোন পড়লো আমাদের রাস্তায়। সেই ল্যান্ডস্লাইড জোন টপকে আমরা আস্তে আস্তে উঠে এলাম থোরাং ফেরি। এখানে কিছুটা জিরিয়ে নিয়ে এবং ব্রেকফাস্ট করে আমাদের এবার গন্তব্য সেই বুক ফাটা চড়াই রাস্তা পেরিয়ে হাইক্যাম্প। অন্নপূর্ণা সার্কিট ট্রেকের সবচেয়ে কঠিনতম যে রাস্তা এবং চড়াই রাস্তা তা পেরিয়ে আমরা অবশেষে 1-1.5 ঘন্টার পর উঠে এলাম হাইক্যাম্প। উঠতেই চোখে পড়ল শাড়ি দিয়ে হরিণ আমাদের রুমের সামনে ঘুরে বেড়াচ্ছে। জায়গাটা অপূর্ব এবং ভীষণ সুন্দর হলেও এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। যা হোক করে রাতটা কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভোর 4টের সময় হাইক্যাম্প থেকে ওরাংলা ক্রস করে মুক্তিনাথের উদ্দেশ্যে। আজকের আমাদের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে যাওয়া। সারা বিকেল থেকে বরফ পড়ার কারণে চারদিক সাদা হয়ে আছে। সেই কঠিন রাস্তা অতিক্রম করে আস্তে আস্তে আমরা উঠে চলেছি। আস্তে আস্তে আলো ফুটতে আমাদের চোখের সামনে খুলে যাচ্ছে সেই থোরাং পিক, ইলিচো পিক, অন্নপূর্ণা 2, 3, 4। পুরনো এবং নতুন বরফ জমে রাস্তা খুবই সরু এবং ডেঞ্জারাস হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায় শুধু একটা পা ফেলা যাবে এরকম রাস্তা হয়ে
দাঁড়িয়েছি, যা অতিক্রম করে আমাদের এগোতে হচ্ছে থোরাংলা পাসের দিকে। সকালে সানরাইজ হওয়ার পর অসাধারণ সুন্দর যে ভিউ তা আমাদের চোখের সামনে খুলে গেল। আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি সেই থোরাংলা পাসের দিকে। সাদা বরফে মোড়া রাস্তা দিয়ে চারদিক দেখতে দেখতে আমরা হেঁটে চলেছি থোরাংলার দিকে। এই ট্রেলে আমরা দুজন ছাড়া আর কেউ ইন্ডিয়ান ছিল না। চোখের সামনে আস্তে আস্তে খুলে যাচ্ছে আরো সামনাসামনি অন্নপূর্ণা, খাটুংকাং এবং থোরাংপি। সেই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ক্লান্তি যেন গায়ে লাগছে না। আমরা এগিয়ে চলছি সেই দীর্ঘ প্রতীক্ষিত থোরাংলা পাসে। কিছুটা পাথুরে পথ, কিছুটা বরফের পথ। আমরা এগিয়ে চলেছি সেই পাসের দিকে। অবশেষে প্রায় 4.5 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম সেই দীর্ঘ প্রতীক্ষিত থোরাংলা পাসের মাথায়। (৫,৪১৬ মিটারের উচ্চতায় এই পাসের মাথায় আমরা পতাকা উত্তোলন করে সেলিব্রেট করলাম এবং চারিদিকের যে দৃশ্য তা উপভোগ করলাম। আধা ঘন্টা থেকে 9টার সময় আমরা শুরু করলাম আবার যাত্রা। এবার নামার পালা। এবারে গন্তব্য মুক্তিনাথ। সরু পাথুরের ঢাল রাস্তা, তা অতিক্রম করে আমরা নেমে চলেছি মুক্তিনাথের পথে। অসাধারণ বিউটি এই রাস্তার। দূরে দেখা যাচ্ছে রং বিরঙের পাহাড়। দীর্ঘ 5 ঘন্টা পর আমরা পৌঁছলাম মুক্তিনাথ মন্দিরের সামনে। মুক্তিনাথ বাবার কাছে পুজো দিয়ে আমরা এগিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য মুক্তিনাথ থেকে পোখরা হয়ে বীরগঞ্জ। সেই মতন আমরা সকাল 9টায় বাস ধরলাম পোখরার। পোখরা
বিকেল 6টায় পৌঁছে ওখান থেকে আবার বাস ধরে পরের দিন ভোরবেলা 5টায় আমরা বীরগঞ্জ পৌঁছলাম। সকাল 9টায় ট্রেন ধরে আমরা ফির কলকাতায় পৌঁছে গেলাম।